হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি মনোজ ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল থেকেই আর রেস্ট নেই, সকাল থেকেই লেগে পড়লাম কাজে। তো বুঝতে পারছো, পয়লা বৈশাখ আসছে, তো ঘরের কাজ অনেকটাই বেশি বেড়ে যায় আর কি। তো ঘর দুয়ার ঝাড়ো, পরিষ্কার করো, কাপড় টাপড় ধো। তো চলো, ঘুম থেকে উঠে লেগে পড়েছি আগে ঘরের কাজে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নানটা সেরে নিয়েছি, অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। বিছানায় বেড কাভার আবার নেই। তো সকালবেলা উঠে আগে বেড কাভার, বালিশের কাভার সব কিছু ধুয়ে আর এখন এসে লেগেছি ঘর ঝাড়তে। তো ঘরে অনেকটাই নোংরা হয়েছিল, কারণ অনেক দিন ধরে ঘরটা ঝাড়া হয়নি। তো পয়লা বৈশাখের উপলক্ষে ঘরটা ঝাড়া হয়ে গেল আর কাপড় টাপড় সব কিছু ধোয়া হয়ে গেল। তো চলো, দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো দেখো, টিভির ওই জায়গাটায় অনেকটাই ঘানও পড়েছিল আর কি। তো কালো কালো দাগ পুরো হয়ে গিয়েছিল টিভির মধ্যে। তো টিভিটা একটু হালকা করে ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এখানে আর কি টিভিটা পুরো তার দিয়ে বাঁধা ছিল, যার জন্য আর কাপড়টা নামাতে পারিনি। তো ভিজে কাপড় দিয়ে মুছে দিয়েছি। আর তারপর ফটোগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। ফটোগুলোতেও অনেকটাই আর কি গোড়া পড়েছিল, তো ফটোটাইও পরিষ্কার করে নিচ্ছি আর কি। তো তারপর চলে এসেছি আবার আমাদের রুমে। এসে এখানে আবার গডরেজটাও ময়লা ছিল, তো গডরেজটাও একটু পরিষ্কার করে নিলাম। তারপর চলে গেলাম বিছানার উপরে। তো হেডবক্সে আর কি অনেকটাই গুঁড়া পড়েছে, হেডবক্সটাও অল্প একটু মুছে নিয়েছি। আর ঘর ঝাড় দিয়েছি, তো যার জন্য আরও একটু বেশি আর কি গুঁড়া পড়েছিল। তো যাই হোক, দেখো আবার সামনের রুমে এসে এখন আবার শোকেসটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি। তো এদিকে সব কিছু মুছে নিচ্ছি এখন। তো তারপর চলে আসলাম এখন আবার বিছানায়। তো ঘর ঝাড় দিয়েছি, যার জন্য অনেকটাই কালো কালো গুঁড়ো পড়েছে। তো হালকা করে একটু ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি। তো তারপর বেড কাভার পাতিয়ে দেবো আর কি, যার জন্য। তো ঘর ঝাড়লে ঘরের অন্য জিনিসগুলিতে অনেকটাই আর কি গুঁড়া পড়ে। তো যাই হোক, দেখো সব কিছু ভালোভাবে ঝেড়ে তারপর লাস্টে ঘরটা ঝাড় দিয়ে দিলে তো তারপর পরিষ্কার হয়ে যাবে আর কি। আর ঘর মুছবো একদম রান্না বাড়া শেষ করে, তারপর ঘর মুছবো। তো দেখো, ঘরদোর কাজ শেষ করে এসে পড়েছি রান্না করতে। এই দেখো, মোচা দিয়ে রসা করব। এখানে রয়েছে পুঁই শাক আর রয়েছে নিরামিষ সবজি কাটা। তো আজকে আমাদের শুক্রবার আর কি, যার জন্য নিরামিষ করছি। তো দেখো, এদিকে পুঁই শাকটা হয়ে গেছে প্রায়। আর শুক্রবারের জন্য আমাদের সংক্রান্তির পরিষ্কারটা অর্ধেক পুরো শেষ হয়ে গেছে আর কি। এক লোকে শুক্রবারের পরিষ্কারে আর সংক্রান্তির পরিষ্কারে একসঙ্গে হয়ে গেছে। তো তারপর দেখো, মোচাটা ভেজে রেখেছি। আর এখন আলুগুলোকে ভালো করে সাঁতলিয়ে মশলা টশলা দিয়ে ভালোভাবে ভেজে তারপর ঝোল দিয়ে আর মোচা বড়া করে রেখেছি, ওইগুলোকে ছেড়ে দিচ্ছি এখন। তো তারপর ভালো করে জাল দিয়ে তারপর নামিয়ে দেব। তো দেখো, আমার ফাইনাল তরকারি রেডি। আর এদিকে নিয়ে নিয়েছি অল্প একটু পায়েস করেছিল মা, তো মুড়ি দিয়ে আর পায়েস দিয়ে খেয়ে নিচ্ছি আর কি। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, আর এখন বাজছে প্রায় 12টা বেজে গেছে। আর এখন দেখো আমি সকালের খাবারটা খাচ্ছি আর কি। তো তাও মুড়ি দিয়ে আর পায়েস দিয়ে আর কি। তো ভাত খাওয়া হয়নি। তো দেখো, মাঠে চলে এসেছি এখন। কাপড় দিয়েছিলাম ধুয়ে শুকাতে, তো কাপড়গুলো অলরেডি শুকিয়ে গেছে। তো খুব রৌদ্র ছিল আর কি, খুব একটা সময় লাগেনি, কাপড়গুলো শুকিয়ে গেছে। তো দেখো, কম্বলও ধুয়েছি, মশারি এগুলো ভারী ছিল, যার জন্য মাঠে এনে দিয়েছি। পাতলা পাতলা সব কাপড় বাড়িতেই আছে আর কি। তো চলো এখন ঘরে যাই, গিয়ে বিছানা টিছনা গুছাবো। তো দেখো, এখন বেড কাভার সকালে বিছানা ঝেড়ে রেখেছি, আর পাতানো হয়নি,
লেগে পড়েছিলাম রান্না করার কাজে। তো এখন এসে সব কিছু আবার গুছিয়ে রাখছি, বালিশের কাভার লাগিয়ে বেড কাভার পাতিয়ে রাখছি, কারণ ওকে আবার ঘুম পাতাতে হবে যার জন্য। তো তারপর যাব ওকে খাওয়াতে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি মনোজ ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি লিপি, আর দেখতেই পেয়েছো সকাল থেকে একদম রেস্ট পাইনি। সকালে উঠে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি, তারপর ঘর ঝাড়লাম, ঘরটর ঝেড়ে রান্না বাড়া শেষ করে আর মাঠ থেকে গিয়ে কাপড় নিয়ে আসলাম। আর এখন দেখো বালিশের কাভারগুলো লাগিয়ে নিচ্ছি। তো ওকে স্নান করিয়ে নিয়ে এসেছি, ভাত খাইয়ে ঘুম পাড়াবো আর কি। তো চলো দেখতে থাকো কন্টিনিউ। তো দেখো কি করছে, স্নান টান করিয়ে এনেছি, তেল দিয়ে কাপড় পরিয়ে রেখেছি, আর ও এখন মনের আনন্দে কালী নাচছে। তো আমাদের এখানে শিবপুরি নাচ চলছে আর কি, যার জন্য। তো চলো এখন ওকে অল্প একটু খাইয়ে দেবো, আর খাওয়ার সময় তো অনেকটাই বায়না করে। এখন তো একটু মোবাইলের নেশাটা ছেড়েছে আর কি। তো আগে তো মোবাইল দেখিয়ে দেখিয়ে খাওয়াতে হতো। চলো বন্ধুরা, দুপুর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, ঘুমিয়ে পড়েছিলাম, মাথা যন্ত্রণা করছে যার জন্য। তো চলো বন্ধু, আজকের মতো ভিডিওটা এতখানি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।